কিরণ, আরে কিরণ, স্বামী, কিরণ, স্বামী, আপনি আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ তোমাকে আমি ডেকেছি কিরণ। বলুন স্বামী, আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? তুমি জানো দেশে অনেক অভাব পড়েছে, তাহলে আমরা কি করে সংসারটা চালাবো? স্বামী, হ্যাঁ বলো। এত চিন্তা ভাবনা করে কি লাভ? ওই ভগবান আমাদের এই কপালে যা লিখেছি তাই হবে স্বামীদল। আপনি কোনো চিন্তা করবেন না স্বামীদল। সত্যি বলেছ? হ্যাঁ স্বামী। স্বামী বলো। আমাদের যে ওই কয়েকবার গ্রামে 10 বিঘে জমি আছে না, ওই ফসলের জমিতে আমরা যদি ফসল ফলাই তাহলে দেখবেন ভগবান ঠিকই একদিন আমাদের দিকে মুখ তুলে তাকিয়ে। কিরণ, তাই তো ভাবছি, সত্যি সত্যি আমার ঘরে সুন্দর একটা ভক্তি দিয়েছে। সত্যি তোমার ভক্তি আছে, সত্যি তোমার ভক্তি আছে। সত্যি বলছেন স্বামী? হ্যাঁ। ওরে কিরণ, হ্যাঁ স্বামী। বলো।
ভগবান আমাদের কি না দিলেও অনেক কিছুই দিয়েছে স্বামী। হ্যাঁ তুমি ঠিক বলেছো। আমাদের যে আমাদের 10 বিঘে জমি আছে না স্বামী, আমি বলি কি সেই জমিতে এই সাধুদার কাছ থেকে গিয়ে আপনি কিছু টাকা এনে আমাদের এই জমিতে আপনি ফসল ফলান, দেখবেন একদিন ঠিকই ওই ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে স্বামী। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। তাহলে স্বামী হ্যাঁ। বিলম্ব না করে এবার চলুন, আমি আপনাকে সাধুদার বাড়ি দেব। তাই চলুন। রঙ্গিলা, আরে রঙ্গিলা, রঙ্গিলা কে? রঙ্গিলা কি বাড়িতে আসো? কে? আরে শাহবাবু যে, নমস্কার বাবু, নমস্কার। রঙ্গিলা, শাহবাবু হঠাৎ করে গরিবের বাড়ি হাতির পাড়া। এই কথা বলো না রঙ্গিলা। আমি গিয়েছিলাম ওই আমার একটু বিলে ধরে, তাই হঠাৎ আমার পানির পিপাসা হয়ে গেল। তাই? আমি মনে করলাম এখানে তো রঙ্গিলার বাড়ি, তাই রঙ্গিলার বাড়িতে গিয়ে পানির পিপাসাটা নিবারণ করি। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। শাহবাবু আপনি আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য জলের ব্যবস্থা করছি। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। বসুন বসুন, আচ্ছা। আমি আসছি, বসুন। কিরণ, আরে ও কিরণ, স্বামী, কিরণ, স্বামী, কিরণ, আপনি আমাকে ডেকেছেন হয় স্বামী? দেখো, হয় দেখো কে এসেছে। বলুন স্বামী, আপনি আমাকে কেন ডেকেছেন? শোনো কিরণ, তুমি 1 গ্লাস জল তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে স্বামী, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য জল আর পান নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবে কেন? হ্যাঁ স্বামী, আমি তাড়াতাড়ি আসবো। আর রঙ্গিলা, বলুন। এবার তোমার ফসল কিরকম হলো? শাহবাবু আমি কি বলবো, এবার তো আমার খরার বৎসর, তাই তো খেতের মধ্যে ঠিক মতো পানি দিতে পারে নাই। এই মোটামুটি ওই ভগবানের কি ভাই 1.5 মণ ধান আমি পেয়েছি বাবু। তা তোমার তুলনায় আমি অনেক বেশি ফসল পেয়েছি। তা তাহলে আপনি কত মণ ধান আর পেয়েছেন? এই কথা বলো না, হবে তো 500-700 মণ। অনেক ধান পেয়েছেন, ভগবান আপনাকে অনেক ধান দিয়েছে, অনেক ধান দিয়েছে। হ্যাঁ রঙ্গিলা, কিরে স্বামী, এই নিন স্বামী আপনার জল আর পান। আমাকে না, ওই শাহবাবুকে দাও। ঠিক আছে স্বামী, আমি তাই দিচ্ছি। আচ্ছা। দাদা, এই নিন আপনার জল আর পান। কিরণ, স্বামী, এদিকে এসো। আচ্ছা রঙ্গিলা, নমস্কার, নমস্কার, নমস্কার। বলুন শাহবাবু কি বলবেন? এবার তাহলে আমি আসি। চলে যাবেন শাহবাবু? হ্যাঁ, আবার কিন্তু এই গরিবের বাড়িতে বেড়াবার আসবেন। ঠিক আছে রঙ্গিলা, আমি আসবো, আবার আসতে হবে। নমস্কার, নমস্কার, নমস্কার। স্বামী, স্বামী, হ্যাঁ বলো কিরণ। বলছিলাম ওই লোক, হ্যাঁ, বলো বলো বলো। ওই লোকটি কে স্বামী? আরে ওই লোকটা তুমি চিনবে না কিরণ, সে অনেক জমিদার মানুষ, অনেক জায়গা জমিন, তার অভাব নাই। যতই তার অভাব না থাকুক, যতই না সে জমিদারি হোক স্বামী, আমার মনে হচ্ছে সেই লোকটির ভাব চরিত্র মোটেও ভালো নয় স্বামী। কিরণ তুমি ওটা চিন্তা করো না কিরণ, ওই দুনিদের মধ্যে ওর ভয় থেকে চলে এসো। ঠিক আছে, আরে চলে এসো, চলে এসো। চলো, সে যদি ঠিক থাকে আমিও ঠিক।
তা যেরকম দেখতে তার রূপে গুণে আমার মনকে পাগল করে ফেলেছে। বলে কোলে কৌশলে ওই কিরণকে আমার চাই। এই কিরণকে পেতে হলে ওই রঙিলাকে তাস খেলা শিখাতে হবে। আমি এখনই যাব ওই যতীন বাবুর কাছে। যতীন বাবুকে দিয়ে ওই রঙ্গিলাকে তাস খেলা শিখিয়ে তারপরে তাকে আমি পথে বসিয়ে তারপর আমি কিরণকে সঙ্গিনী করব। তাহলে যতীন বাবুর সাথে একটু কথা না হয়ে যায়। আরে ও যতীন বাবু, বাবু যতীন বাবু বাড়িতে আসো গো। আরে ও যতীন বাবু। হঠাৎ করে সহকারী সাহা বাবু এসেছে আমার বাড়িতে, জানি না কি এমন এসেছে। নমস্কার বাবু। নমস্কার। হঠাৎ আপনি এই গরিবের বাড়িতে সহকারী কি মনে করে আসলেন? আমি যে আসলাম বাবু ওই সচলপুর গ্রামে রঙ্গিলাকে তো চিনো? হ্যাঁ বাবু, চিনবো না কেন? সেই রঙ্গিলাকে তোমার তাস খেলা শিখাতে হবে। শুধু শুধু কি শুধু তাস খেলায় শিখাতে হবে? হ্যাঁ। কিন্তু বাবু আমার কাছে তো কোনো টাকা করি নেই। আপনি বাবু যত টাকা পয়সা লাগে আমি সাহা বাবু তোমাকে দেবো, তুমি শুধু তাকে তাস খেলা শিখাবে। শুনুন বাবু, আপনি যদি আমাকে টাকা দেন, ওরকম একটা রঙ্গিলা কেন, আমি 10-10টি রঙ্গিলাকে তাস খেলানো শিখাবো। ঠিক আছে, এই নাও কিছু দাও 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 দাও। বধু ভাই হ্যালো, আপনি যেখানে থাকেন না আর বধু ভাই, কি আর বধু ভাই, আপনি যেখানে থাকেন না কেন এখনই মঞ্চে আসেন। বধু ভাই আপনি যেখানে থাকেন না কেন এখনই দেখা করে। বধু ভাই কই গেলেন? ঠিক আছে দাদা, এই জন্য এখানে কিছু টাকা আছে, আর কাজের শেষে যত টাকা লাগে আমি তোমাকে দিব। ঠিক আছে বাবু, এবার আপনি আসতে পারেন। নমস্কার 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 নমস্কার। নমস্কার। ওই সজলপুর গ্রামের রঙ্গিলাকে আমি খিরিয়া শিখাবো, আর এমনই খেলা শিখাবো আমি ওই রঙ্গিলাকে। একেবারে আমি ওই সাধুদার মতো পথে বসিয়ে দেব। আমি আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি যাব। আমার একজন বাল্যকালের শিষ্য আছে, সেই সুচরণদার বাড়িতে। সুচরণদা বাড়িতে আছো? সুচরণদা কেটা দেবা? আদাব দাদা, আদাব। আরে নমস্কার, তুমি কেমন আছো সুচরণদা? এ হঠাৎ এই যতীনদা, এ হঠাৎ আমার বাড়িতে গেল যতীনদা? এই আপনি কি মনে করে আসলেন? আরে আমি যে আসলাম তেমন কিছু না, তবে আমার হয়ে তোমার একটি কাজ করতে হবে। এই বাবু, আপনার আর কি কাজ করে দিতে হবে বলেন? ওই সজলপুর গ্রামে রঙ্গিলা বেটাকে আমরা দুজনে মিলে তাস খেলা শিখাবো। এ বাবু, আপনি কি যে বলেন? এই রঙ্গিলাকে তাস খেলা শিখাবো, আমি টাকা পয়সা কই পাবো? শোনো সুচরণদা, টাকা পয়সা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এই টাকা পয়সা যদি এই আপনি দেন দাদা, এই ওই এক অঙ্গিলা কেন, ওই 10-10টা অঙ্গিলাকে এই আমি তাস খেলা শিখাবো। এই নাও কিছু টাকা, আর কাজের পূর্বে আরো কিছু টাকা পাবে। এই তাহলে এই যান দাদা, এবার তাহলে আমি আসি। নমস্কার। নমস্কার।
এই আমিও চাই এই রঙ্গিলাকে এই তাস খেলা শিখাতে হবে। জাগরম জাগরম আজ জাগরম জাগরম আরে চা লাগবে চা লাগবে আই লাল চা ভালি চা জাগরম এই জাগরম গার্মেন্টসের দুধের চা। আরে সচরণ দা, এই নমস্কার দাদা। আর রাখ চা চলো আমরা ওই বাজারে গিয়ে একটু হালকা পাতলা নাস্তা করি। যান দাদা। আচ্ছা ঠিক আছে। চা লাগবে চা লাগবে চা এই পাগল, এই আমাদেরকে 2 কাপ চা দে। আরে যতীন বাবু যে এই আর কোনো দোকান নেই, এই পাগলের চা আমাদের খেতে হবে। আমার চা খুব ভালো চা আমার চা যে কুত্তাই খায় না আপনাদের মতো মানুষ কি খাবে এই পাগলা, খাবো না কেন? এই পাগলা, কোথায় চা খাবে কেন? চা তো আমরাই খাবো, আমাদেরকে 2 কাপ চা দে। আচ্ছা দোকানদার, 2 কাপ চা এই তোমার চা একটু কালো কেন? আরে বাবু বুঝেন নাই আমি চা জাল করার পরে 4 ফ্লাক্সি রেখে প্রস্রাব করতে গিয়েছিলাম হ্যাঁ আমাদের বাড়ির এই কুত্তা হ্যাঁ। ফ্লাক্সের উপরে এসে প্রস্রাব করে দিয়েছে আরে দাদা, এই আপনি পচা চা খাইলেন, এই কুকুরের চা আমাদের খাওয়াইবো। আচ্ছা ঠিক আছে, এই পাগল, তোর চার দাম কত হয়েছে? করতে হবে ঠিক আছে, তুমি হিসাব করো। ওকে জিজ্ঞেস করে হিসাব করো। 20, 26, 29, 17, 18, 21, এই মোটে 35 টাকা। হাই হাই এরা কই গেল কোথায় গেল এরা আমার চার দাম না দিয়ে পালিয়ে গেছে এখন আমি বাড়িতে গিয়ে আম্মুর কাছে কি বলবো ও থুকু থুকু আম্মু তো না সে তো আমার গিন্নি ও গিন্নি আরো গিন্নি আরো আম্মু দেখছো ভঙ্গার কথা? আমি বললাম আম্মা হই, তুমি না, আমি তোর বউ। ভঙ্গা মন্দা ভঙ্গা। আজকে কয় টাকা বিক্রি করছো? যা তো আমার কাছে তো একটু টাকাও নেই চুরে তো চা খেয়ে পালিয়ে গিয়েছে কাবাও কিনলে কয় টাকা পাইছো দিদি? দাও, তাই করো। মন্দা বুঝে চুরে চা খাইলে রে চুরি করিয়া সংসারা চুরি মটরে তারা মারিয়া চুরে চা খাইলে রে। চুরে চা খাইলে রে চুরি করিয়া সংসারা চুরি মটরে ঝাড়ু মারিয়া চুরে চা খাইলে রে। আমি ঘুরি
তুমি ঘরে চলো। টাকা যে কিভাবে বের করতে হয় তা আমার জানা। আরে ও যতীনদা, আরে ও যতীনদা, আরে কে সূর্যরঞ্জন নাকি? আরে নমস্কার। নমস্কার। দাদা, হ্যাঁ বলো। এই বেলা যে 10টা বেজে গেল, এই এখনো তো ওই রঙ্গিলা এলো না দাদা। শোনো সূর্যরঞ্জন, ওই বেটা রঙ্গিলা অবশ্যই আসবে। আসবে না কেন? হয়তো চেয়ে দেখো, এই বেটা রঙ্গিলা আসছে আমাদের দিকে। কই দাদা, কই? ওই যে দেখো, ও ওই যে বেটা রঙ্গিলা। আরে যতীন বাবু বসে আছে। যতীন বাবু, ওই যে বলতে না বলতেই বেটা রঙ্গিলা এসে পড়েছে। নমস্কার। 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 আসো, এইদিকে আসো। যতীন বাবু, হ্যাঁ, আপনি যে আমাকে তাস খেলাতে শিখে চাইছিলেন, কিন্তু আপনাদের থেকেও তাস খেলা শিখেলেন না। আরে রঙ্গিলা, তুমি যেহেতু আমার বাড়িতে এসেছো, তোমাকে আমি অবশ্যই তাস খেলা শিখাবো। আসলে ওই সুচরণদা, ওই বেটা রঙ্গিলাকে তাসের ফুটাগুলি ভালো করে দেখিয়ে দাও। হ্যাঁ দাদা। আরে রঙ্গিলা, এদিকে। এদিকে আসো বাবু, এদিকে আসো। এই দেখো, এটা হলো ইস্কের পাঞ্জা। পাঞ্জা। এই দেখো, এটা হলো সিরিয়ার 9। এই যে দেখো, এটা হলো কানিয়ার 7টা। আচ্ছা, এই 3টা মিলে কিন্তু এই যে রানিং হবে। তাই? হ্যাঁ, এই শিখেছো? তাহলে এই তিনটে যে পাবে সেই সেই দান পাবে। তাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে বসেন। আচ্ছা ঠিক আছে। এই দাদা, এই সুচন্দা, এইভাবে তো মাটির মধ্যে খেলা যাবো না। চারটি ভেসে এলো। হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন খেলা শিখবো। সুচন্দা, হ্যাঁ দাদা, একটা কথা বলে। দান পেলে হ্যাঁ, একা থেকে যেতে পারবেন না। কেউ যাবো না, কেউ যাবো না। হ্যাঁ, নতুন নতুন খেলা শিখবো, নতুন নতুন খেলা খেলবো। নতুন খেলা শিখলে নতুন খেলা শিখলে পরে টাকার অভাব পড়বে না রে। নতুন খেলা খেলা শিখবো। যতীন বাবু, টাকা ছাড়েন, টাকা ছাড়েন। শুনেন, আপনি ছোটাছুটি করতেছেন কেন? হ্যাঁ, ও টাকা মতো বাবির লুট হয়েছিলেন না? হ্যাঁ, এই রুঙ্গিলা, হ্যাঁ, এবার টাসটা তুমি কেটে দাও। আচ্ছা আচ্ছা। ভগবান, তুমি যা করো। এবার কিন্তু খেলা শুরু হয়ে গেল। আচ্ছা, দাদা, আরে দর্শকের দেখেন না। এবার রঙ্গিলা টাস দেখে টাকা ছাড়ো। আরে টাকা, এতে দাদা আমি বেলেন মারলাম। দেখা যায় না, তুলানো। সুচরণদা, হ্যাঁ দাদা। এই আমার টাকা। আচ্ছা দাদা। বাবা, আপনার টাকা দেন। এই তো আমারও টাকা। আচ্ছা সুচরণদা, আচ্ছা আপনার টাস দেখান।
আরে কই যান? এই দেখেন রোগীলতা, এই যে আমি পেয়েছি 3টি গোলাপ। আরে দাঁড়ান এদিকে দাঁড়ান। সবারই গোলাম আছে। আপনি টিকিট কেটে আরে যাবো কোনে? আরে তার সামনে দেখুন। হ্যাঁ, দেখবো তো। এই দেখুন 3টা টাকা দান আমি পেয়েছি। আরে আগেই না দাদা, আপনি তো পেয়েছেন ওই সাহেব, আপনি একেবারেই গায়ে। আরে কি করেন, আমার প্রতি চাষ আছে কি নাকি? তো আপনি বলছেন না 3 লেয়ার কালার হলেই সেই দান পাবে। আরে আপনি পাইছেন সাহেব, একেবারে হয়ে গেছেন কারণ আপনি তাই টিকিট কেটে এই টঙ্গি চলে যান যান। আরে যাবো তো, যতীন বাবু চাষ আছে না? হ্যাঁ, এটা তো মন্দ না দাদা। তাহলে রঙ্গিলা আমার চান্স দেখবে। হ্যাঁ এই দেখেন তো ভাই আমি কি পেয়েছি। 3টা টাকা আমি কি পাইছি ভাই? সকলেরই আল্লাহ। শোনো রঙ্গিলা, এবার এইবার এই পুরাটা দান আমি যতীন বাবু। দাদা দেওগা চরণ দা, নেওগা এই খেলা দাদা কেমন হলো? ভালো, এই যে সবটি খেলেই নেই আদৌ 50টি আরো। একই যতীন বাবু, হ্যাঁ রঙ্গিলা বলো। তোমরা দুজনে মিলে শেয়ারে খেলে আমার 10,000 টাকা মেরে দিলে। দাদা শূন্যটা মনে রেখে যতীন বাবু, আরে যাও যাও, তোমার কাছ থেকে কি টাকা জোর করে নিয়েছি? আমি কিন্তু আবার আসবো তাস খেলতে। ঠিক আছে টাকা আরে পয়সা যাও, তাই নয়, শুনুন। আমি 10,000 টাকা আপনার সাথে অনুষ্ঠান দিয়েছি, আমি আগামীকাল টাকা নিয়ে আসবো, লক্ষ লক্ষ টাকা নিয়ে আমি এখানে টাকা খেলতে আসবো। দরকার। এবার তাহলে আমিও আসি। দাদা আপনি কোথায় যাচ্ছেন? দাদা হ্যাঁ, আমার 500 টাকা দাম। আরে টাকা তোকে দেবো মানে? আরে দাদা আমার বাড়িতে চাউল নাই, আচ্ছা ঠিক আছে, আরে ডাউল নাই, আরে তরি তরকারি নাই। এই রে 500 টাকা। যাক, এবার তাহলে আসি। তাহলে শোনো দাদা, হ্যাঁ বলো। তোমার কাছে কিন্তু ওই 2500 টাকা থাকলো। আরে ঠিক আছে, যা থাকার তো থাকলো। আচ্ছা দাদা এবার আসি। চলো দাদা। কিরণ, হ্যালো হ্যালো। আরে সুরে, স্বামী কিরণ সুরে, আপনি আমাদেরকে আরে তোমরা দুজনই আসো। বলুন স্বামী। বলুন স্বামী। শোনো সুরে, আরে তোমার কি রান্না হয়েছে? না স্বামী, আমার তো এখনো রান্না হয়নি। তুমি কোথায় গিয়েছিলে? আরে স্বামী আমি তো বাসায়। আরে আমি যখনই বলি রান্নার কথা, তখন তুমি বলো রান্না হয় নাই। তুমি কি গুড়ার গাছ কাটো? হ্যাঁ? যাও যাও, এক্ষুনি তুমি রান্না করবে। ঠিক আছে স্বামী, আপনি বসুন, আমি রান্না করে নিয়ে আসছি। হ্যাঁ, রাগ করো না আবার। স্বামী হ্যাঁ বলো। আমি বলি কি, বড় দিদির সঙ্গে কি আমিও রান্নার কাজটা শেষ করি। আরে না না, শোনো কিরণ, তুমি কোথায় যাবে? তোমার সাথে আমার কিছু কথা আছে। তাই নাকি স্বামী? হ্যাঁ বলুন আপনার সেই কিসের কথা? শোনো কিরণ, আমাদের এখন খুব অভাব, তাই ভাবছিলাম কি ওই কুয়াপাড়া গ্রামে 10 বিঘা জমিন আছে, হ্যাঁ স্বামী আছে তো। সেই জমিটা আমি বিক্রি করতে চাই। সে কি বলছেন স্বামী? আমাদের এই অভাবের সংসারে ওই 10 বিঘা জমি একমাত্র যে আমাদের উপার্জনের উৎস, তাই তো বলছি আপনি যদি ওই কয়েপাড়া 10 বিঘা সম্পত্তি যদি আপনি বিক্রি করে দিন, তাহলে আমরা খাবো কি আর চলবোই কিভাবে স্বামী? আরে শোনো কিরণ, সেই জমিটুকু বিক্রি করে আমি এখন ব্যবসা করব, ব্যবসা ব্যবসা। আরে জানো, জমিন বেচে টাকা দিয়ে আমি দানের ব্যবসা করব। তাই নাকি স্বামী? হ্যাঁ, মাইসেন্দার ধান কিনবো 800, বাজারে নিয়ে বেচবো 1100 টাকা, কত 300। তাই নাকি স্বামী? এর কি কর, তুমি খাবার না দেয় খালি ঘুম পারবা। আর বাকি টাকাগুলো কি করবেন স্বামী? বাকি টাকাগুলো তোমার কাছে রেখে দেবো। তাই নাকি স্বামী? হ্যাঁ। ঠিক আছে স্বামী, আপনি যখন বলছেন ব্যবসা করবেন, তাহলে আমি আর দ্বিমত করব না। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন স্বামী। এই তো বলি,
আমাদের লক্ষ্মী বউ, এমন বউ কার ঘরে জন্মেছে, কার ঘরে আছে? চলো, চলে যাবেন স্বামী? হ্যাঁ চলো। আমি আপনাকে ছেড়ে দিতেই মন চাইছে। কেন? তুমি ও কথা বলো না, তুমি ও কথা বলো না। কেন? আমি আমি তো বলছি সেই টাকা নিয়ে ব্যবসা করি, আর সেই টাকা তোমার কাছেই রেখে যাবো। সত্যি বলছেন তো? সত্যি বলেছি। ঠিক আছে, এবার তাহলে চলুন, ঘরে গিয়ে আমি নিজ হাতে আপনাকে খাই। ওরে বাহানি চলে, বাহানির জাহাজ সঙ্গে চলে রেলগাড়ি, চলো চলে কিরণের বাড়ি। কেউ বাড়িতে আছেন গো? দিদি, কেউ বাড়িতে আপনারা আছেন? আমাকে কিছু সাহায্য দিবেন। কে? বাড়িওয়ালার কেউ আছেন? কে? সাধুদা? হ্যাঁ, আমি সাধুদা। তাও অনেকদিন পরে যে তুমি আমাদের বাড়িতে এলে। আরে দিদি, আমি তো আসলাম, আমার অনেক টাকা সম্পত্তি ছিল, আমাকে কিছু ভিক্ষা দাও। ঠিক আছে দাদা, তুমি দাঁড়াও, আমি তোমার ভিক্ষে দিচ্ছি। এই নাও সাধুদা। আমার থলিতে দে। কিরণ, তোকে একটি কথা বলতে চাই রে কিরণ। এই দাদা, তোমার যা মন চায় তুমি আমাকে বলে ফেলো। আরে কিরণ, তোর মুখ খারাপ তো বলেন দেখছি কেন রে কিরণ? দাদা, তুমি এসেছো আমার বাড়িতে বিক্রি করতে, আমি তোমাকে বিক্রি দিয়েছি দাদা। তুমি দয়া করি যা বলতে চাও সব সরাসরি বলে ফেলো দাদা। আমি বলছি কি রে কিরণ, কিন্তু তোর মুখ খারাপ তো বলেন দেখা যাচ্ছে কেন আজকে রে কিরণ? ঠিক আছে দাদা, বারবার তুমি যখন আমার কাছ থেকে জানতে চাচ্ছ যে আমার মুখখানা বলেন কেন, আমি তোমাকে বলছি দাদা। বল কিরণ। কি আর বলবো দাদা, আমার স্বামী ওই যতীন বাবু আর সুচরণের সঙ্গী প্রায় ডাবের হাড়িতে আসা যাওয়া করি। হে নিয়ে জি আমার খুব চিন্তা হয়, আমার যে মনে খুব ভয় লাগে, না জানি আমার স্বামী যদি ওদের সঙ্গে মিশে জুয়া খেলে। হঠাৎ জুয়া কথা শুনি তুমি তুমি চিৎকার মেরে উঠলে কেন সরদা? সে কথা আর বলিস না কিরণ। কেন, কি হয়েছে দাদা? আমারও তো একদিন অনেক টাকা সম্পদ ছিল, ওই পুকুর ভরা মাছ ছিল, আর গল ভরা গরু ছিল। ওই যতীন বাবু আর সুচরণরা মিলে আমাকে জুয়া খেলা খেয়ে শিখিয়ে ওই দাদুর হাতে আমাকে পথের ভিখারি বানিয়েছে। সে কি বলছে দাদা? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না দাদা। কি বুঝতে পারছিস না? না দাদা না, তুমি সবকিছু খুলে বলো দাদা। দেখো বোন, আমি এখন জুয়া খেলে
ওই নগরে নগরে ভিক্ষা করছে রে কিরণ। আমি আর তোকে কেমন করে বুঝাবো? আমি তো তোকে আগেই বলেছিলাম ওই তোর স্বামী যেন ওই যতীন বাবুর সাথে জুয়া খেলতে না যায় রে কিরণ। সাধুদা, আমি তাকে অনেক ভালো করে বুঝিয়েছি দাদা, কিন্তু সে যে আমার কোনো কথা শোনেন দাদা। দাদা, ওরে কিরণ, এখনো সময় আছে। তোর স্বামীকে তুই ভালো করে বুঝিয়ে বলিস সে যেন ওই নামের হাতে ওই জুয়া খেলতে না যায় রে কিরণ। ঠিক আছে সাধুদা, আমি তাকে ভালো করে বুঝিয়ে বলবো, কিন্তু সে তো আমার কথা কিছুতেই শুনতে চায় না সাধুদা। ওরে কিরণ, সাধুদা, তুমি তো এই নগরী নগরী প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বাচ্চা জোরের সকল বাড়ি তুমি চেনো, তাই তো প্রত্যেক বাড়িতে তুমি বিক্রি করতে যাও। যদি এই 3 নং বাট্টাজোর ইউনিয়নে যদি কোথাও আমার স্বামীর সঙ্গে তোমার দেখা হয়ে যায় দাদা, তাহলে তুমি তাকে ভালো করে বুঝিয়ে দিও দাদা, সে যেন ওই যতীন বাবু সুজনের সঙ্গে কিছুতেই দামের হাঁটিতে না যায় দাদা, কিছুতেই দামের হাঁটিতে না যায়। এই কথা আর তোকে বলতে হবে না। আমার সাথে যদি দেখা হয় আমি তাকে ভালো করে বুঝিয়ে বলবো ওরে ওরে রঙ্গিলা, ওই টাকার হাতে আমার মতো ঘর ওই ভিখারি হচ্ছে রে রঙ্গিলা। দাদা, আমি এখন যাচ্ছি। তুমি তাকে ভালো করে বুঝিও দাদা, তুমি তাকে ভালো করে বুঝিও। হে ভগবান, আমি যদি জীবনে তোমার কাছে একটি পুণ্য করে থাকি ভগবান, সে পুণ্যের বিনিময়ে আমি তোমার কাছে বিক্রি চাচ্ছি ভগবান। আমার স্বামী জাতি ওই দামের হাটিতে না জোয়া খেলতে যায় ভগবান, কোনোদিন জাতি জোয়া না খেলতে যায়, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো ভগবান, সহায় থেকো। যতীন বাবু বসে আছেন? আরে যতীন বাবু, আরে কি সাত সকালে গতকালকে রঙ্গিলা টাকা হারিয়ে আজ সাত সকালে আমার বাড়িতে এসেছে, দেখি কি বলে উনি আমাকে। আরে যতীন বাবু, এই কি রঙ্গিলা, আরে নমস্কার। নমস্কার। আপনাকে বলছি না আমি হ্যাঁ তুমি তো আবার তাস খেলতে আসবো। শোনেন, হ্যাঁ বলো। আপনার কাছে আসলাম। আমার যে বিলের ধারে 10 বিঘা জমিন আছে, হ্যাঁ, সেই জমিনটুকু আমি বিক্রি করব। তুমি জমি বিক্রি করবে? হ্যাঁ। তো আমি কি করতে পারি? আপনি কি করতে পারেন মানে আপনি আমার সঙ্গে ওই শাহবাবুর বাড়িতে যাবেন। আমার জমিনটা বেচা খুবই দরকার। ও ঠিক আছে, হ্যাঁ, আমি যদি তোমার সঙ্গে যাই ওই শাহবাবুর বাড়িতে, তাহলে তোমার যদি উপকার হয় আমি যাব না কেন? আর শুধু তো তোমারই উপকার হবে না, আমারও তো হবে। ঠিক আছে, হ্যাঁ, চলুন। তাই চলো। রঙ্গিলা হলো তুই এটা কি করলে? নতুন বাবুর বাড়ি
দেবেন বাবু। শোনো রঙ্গিতা, বলুন। আমরা তো এই কোণে আগুন ধরছে।